খুলেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা। এলো মানসুন লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার। ওই দূর, ওই দূর দূর দূরান্তে, দিন দিনান্তে, নীল নীলান্তে, কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। এই মন মন মনান্তে, বন বনান্তে, যুগ যুগান্তে, কিছু শুনতে না শুনতে পান্থ পান্থ সাধ অপান্থ হতে যায়। দু চোখে দিল শুধু যন্ত্রণা, কেন যে করে তবু মন্ত্রণা। যাবে সে যাবে চলে, দু পায়ে সবই দোলে, কিছু কি দেবে না সান্ত্বনা। দু চোখে দিল শুধু যন্ত্রণা, কেন যে করে তবু মন্ত্রণা। যাবে সে যাবে চলে, দু পায়ে সবই দোলে, কিছু কি দেবে না সান্ত্বনা। ডেকে থেকে ডেকে ডেকে ফেলে ফেলে রেখে রেখে মায়ামৃগ পিছু ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়। ওই দূর, ওই দূর দূর দূরান্তে, দিন দিনান্তে, নীল নীলান্তে, কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। এই মন মন মনান্তে, বন বনান্তে, যুগ যুগান্তে, কিছু শুনতে না শুনতে পান্থ পান্থ সাধ অপান্থ হতে যায়। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর 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 ধুর সানাই বাজি। আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর 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 ধুর সানাই বাজি। যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, আরে করব না তো কোনোদিনও বিয়ে। আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু এ কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু এ কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে। সন্ধ্যে হৃদয় না তোকে আর ভাবি না, উড়ে যায় বুক ছেড়ে। প্রতারণার আগুন জ্বালিয়ে চলে গেলি মনের আকাশ জুড়ে। সে আগুন দিয়ে আজ তোর পৃথিবী জ্বালিয়ে করবো চারখার। বুঝবি না তুই what is love, what is love, বুঝলি না তুই what is love, what is love.
বন্ধুরা, আমাদের দেশীয় ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র। কিন্তু ঐশ্বর্য, সেই সোনালী দিনের আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে সেই স্বর্ণোজ্জ্বল জৌলুস কিন্তু আজ অনেকটাই নিষ্প্রভ। হ্যাঁ, কিন্তু আমাদের স্বপ্ন হচ্ছে এই সোনালী দিন আবার ফিরে পাবা। নিশ্চয়ই। এবং আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এবং সোনালী দিনের চলচ্চিত্রে সেই সকল কলাকুশলীদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের মার্কস অলরাউন্ডার 2014 এর এই চমৎকার পর্ব। এবং আজকের পর্বের থিম তাই আমরা সাজিয়েছি রূপালী পর্দার সোনালী দিন। আর আজকে আমাদের ছোট্ট বন্ধুরা পারফরমেন্স দেখাবে সেই চলচ্চিত্র ঘিরেই। ইয়েস, তবে তার আগে আমাদের প্রতি পর্বে আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী যে তিনজন সবসময় থাকে আজকেও রয়েছে এবং প্রত্যেককে চমৎকার দেখাচ্ছে। প্রথমেই রয়েছে শমিকা স্যার, রয়েছে পার্থ বড়ুয়া এবং রুমানা রশিদ ঈশিতা এবং ঐশ্বর্য। যেমনটি জানো যে প্রতিটি পর্বে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি একজন বিশেষ অতিথিকে। তিনি হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি নায়ক অভিনেতা, 9 বার ঐশ্বর্য 9 বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং সেই সঙ্গে দ্য এভারগ্রিন হিরো, আমাদের অনেক পছন্দের নায়ক এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সামনে, শ্রদ্ধেয় আলমগীর স্যার। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আয়োজনে। শুরু করে দিই আমাদের আজকের মার্কস অলরাউন্ডার 2014 এর প্রাথমিক গ্রুপের পারফরমেন্স। শুরু নায়ক পেয়ে শুরু করে দিয়েছে অনুষ্ঠান। জানো না, সিনেমা বানাতে হলে কেবল নায়ক হলে চলে না, সুন্দরী ভিলেনও লাগে। আচ্ছা, তুমি কে? আমি সেই বাংলা ছবির চিরপরিচিত ভিলেন। ঐশ্বর্য ভয় পেও না, তো ওকে একটু ভালো মতো দেখো, মাস্কটা সরালে কিন্তু আমাদের বিট্টুর মতোই লাগবে দেখতে, কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, এই যে দুষ্টুমিটা করলে এর জন্য একটা পানিশমেন্টও দরকার, জেলে পাঠানো দরকার, কি বলো? একদম জেলে যাও বিট্টু তুমি। না না, আমাকে জেলে ভর্তি পারবি না। আমার উকিল, মুক্তার, ব্যারিস্টার সবই আছে। আমাকে জেলে ভরা তো সোজা না। মুক্তার ব্যারিস্টার সেটা আবার কে? ওই যে শোনো, আমাদের আবু রেহান কি গাইছে শোনো। আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে হে ওহো মনরে, কান্দে তুই মোহরি লিখতে আছেন ডায়েরি, তুই কান্দে তুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দেবেন, টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মোনা হুঁশিয়ার। আমি পাপী, তিনি জামিনদার।
স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। মনোরে হে ওহো মনোরে, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালকে তার, সময় থাকতে মোনা হুঁশিয়ার, আমি পাপি তিনি জামিনদার। আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। এই গানটা তো অনেক জনপ্রিয় একটা গান, এবং গানটা হাদি ভাইয়ের গাওয়া গানটা অনেক কঠিন একটা গান। এই স্পেশালি মনোরে জায়গাটা, তোমার প্রথম অন্তরের জায়গা থেকে সেকেন্ড অন্তরে ওই জায়গাটা ভালো হতো, পিছনে অনেকগুলি কর্ডস যায়, অনেকগুলি নোট যায়। আবুর রায়হান তুমি কিন্তু ভালো গেছো। থ্যাংক ইউ স্যার। গানটিতে অভিনয় করেছিলেন আমাদের বিখ্যাত অভিনেতা প্রয়াত আনোয়ার হোসেন সাহেব, আমাদের সবার গুরু। খুব ভালো হয়েছে গানটা, খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ। তুমি সুন্দর গেয়েছো, পার্থদা বলেছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে গানে যেই চমকটা আছে, চমকের জায়গায় কোথাও কোথাও আমার কাছে ম্লান লেগেছে। ওকে, আল্লাহ রে, গেলাম রে, মরলাম রে, আল্লাহ রে, আমার গিটে গিটে ব্যথা, আঁঠুর ব্যথা, পিঠের ব্যথা, পেটের ব্যথা, বুকের ব্যথা, দাঁতের ব্যথা, আর অনেক জায়গায় ব্যথা আছে। কোন যাইব না, ওই কোন যাইব না, বয়সটাও বেড়ে গেল, বিয়াটাও করতে পারলাম না। আল্লাহ রে, ও বাজান, আসসালামু আলাইকুম বাবাজান। ওয়ালাইকুম আসসালাম। শোন বাজান, আমি অনেক কষ্ট কইরা একটা সুন্দর মাইয়া ঠিক করে লইছি তোর লেগা। মাইয়া? শোন বাজান, তুই কিন্তু এবার না করিস না, এইবার তোরে বিয়া করতে হইবই। আরে যা না বাজান, যা। বিয়া করুম আমি শীতের বসে, কি আনন্দ আকাশে বাতাসে। এই যে আমি দরজায় পৌঁছাইয়া গিয়াছি, ইহার ভিতরে আমার হবু বউ বসিয়া আছেন। আমি এখন ভিতরে প্রবেশ করিব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই ভিতরে ঢুকলাম, লজ্জা লাগতে আছে, টিভি দিয়ে মুখটা ঢাকি, লজ্জা লাগতে আছে। এই তো আমি আমার বউয়ের কাছে চলে আসছি, এবার টিভিটা পইরা বালাই। আসসালামু আলাইকুম আম্মা জান। কি ব্যাপার, এত জোরে সালাম দিলাম, উত্তর দিল না কেন? এত মোটা, কানে কম শুনে নাকি? আবার সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম আম্মা জান। আম্মা জান, আম্মা জান, আপনি কথা বলিতেছেন না কেন আম্মা জান? আম্মা জান, আম্মা জান, আপনি কথা বলিতেছেন না কেন আম্মা জান? আম্মা জান, আপনি তো মোটা কেন আম্মা জান? বিয়াদবি হয়ে গেল নাকি? অনেকক্ষণ ধরে বিয়াদবি করছি, একটু ভালোভাবে ব্যবহার করি। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, কথা বলেন আম্মা জান, কথা বলেন।
আপনার কন্যা কোথায়? আপনার কন্যার সাথে আমি বিবাহ করব আম্মাজান। আম্মাজান, হাই হাই রে আম্মাজান কথা বলেন আম্মাজান। আম্মাজান, হারাম দাদা, তুই কারে আম্মাজান কইতাছস? এত কষ্ট কইরা একটা সুন্দরী মাইয়া তোর লেগে পছন্দ করছি, তুই আর আম্মাজান কইছস? বাজান, ও দিলদার, তুই কান্দস কে? আব্বাজান, এত মোটা ভিতরে প্রবেশ করিল কিভাবে? যাই দেখি আসি দরজাটা ভাঙি আছে কিনা। আব্বাজান, দরজাটা একটু লাগিয়ে দিচ্ছি। ওই হারাম দাদা, দরজা লাগিস না, কল কল কল। আব্বাজান, আমি এখানে। আব্বাজান, কি বাজান? আব্বাজান, যাকে একবার আম্মাজান বলিয়াছি তাকে তো বিবিজান বলিতে পারিব না। আপনার পছন্দ হইয়াছে, আপনি বিবাহ করুন। আমি একমাত্র সাক্ষী রইলাম, সাক্ষী রইলাম, সাক্ষী রইলাম। সর্বনাশ! খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে। আছেন আমার মুক্তার, ওরকম একটা গান গেয়ে তারপর যে অভিনয়টা তুমি করলে, এ তো ভাবা যাচ্ছে না, অস্বাভাবিক। মানে কি বলবো এটাকে, কিছু বলার নেই, তাই না? মানে অদ্ভুত। তোমার এন্ট্রিতে যে তুমি বলেছো তোমার গায়ে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, অনেক ব্যথা বলেছো, আমি তোমাকে কতটুকু ভালো লেগেছে যে আমি একটা পুরোনো দিনের গল্প মনে হয়েছে আমার। এক রোগী ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলছে যে ডাক্তার সাহেব আমার হাঁটুতে ব্যথা, সব গায়ে ব্যথা। বলে আপনি শুয়ে পড়ুন এখানে। তো শুয়েছে, তো ডাক্তার সাহেব পায়ে একটু টিপে দিয়েছে, বলে এখানে লাগে? বলে লাগে। তারপর হাঁটুতে টিপেছে, বলে এখানে লাগে? বলে হ্যাঁ লাগে। কোমর টিপে দিয়েছে, বলে এখানে লাগে? বলে লাগে। তারপর মাথা টিপে দিয়েছে, বলে এখানে লাগে? বলে হ্যাঁ লাগে। বলে আরে মশাই, আপনার লাগেটা কোথায়? বলে আপনি টিপে দিলে খুব আরাম লাগছে, খুব আরাম লাগে। তো তোমার অভিনয়টা দেখে আমার খুব আরাম লেগেছে, অদ্ভুত, ওয়ান্ডারফুল। একদিন এক মেঘে বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘে বালিকা রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয় হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে। আবু রায়হান, আবৃত্তি খুব সুন্দর হয়েছে। আর সত্যি তোমার চেষ্টা না থাকলে তুমি এত দূর আসতে পারতে না। তোমার প্রথম দিনের কথা বলা, প্রথম দিনের আচার আচরণ, ব্যবহার, সবকিছু আর আজকের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ঠিক বলেছো। থ্যাংক ইউ সো মাচ। শেষ করে ফেলবো আজ ওই শয়তান জাম্বু চারেক দিন, আর আমার যে কয়দিন লাগে। চলো আমরা একটা সিনেমা বানাই, ওটাতে আমি বর হব আর তুমি বউ হবে। আমি কেমন আছি কেমন রব, বউ হব না রে। এই নাবিলা, বলো তো প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কি? তুমি বলো। আহা, চেষ্টা করে দেখো না, ইতিহাস জানতে হবে না, তাই না আলমগীর ভাই? হ্যাঁ হ্যাঁ, এই আপনি বলে দেন তো। মুখোমুখোশ। ঠিক বলেছে, আপনাকে 10 নাম্বার দিলাম। আমি 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 তোমাকে 20 নাম্বার দেবো। এটার পরিচালক কে ছিলেন? এটার পরিচালক, দাঁড়ান পানি খেয়েছি। আমি বলে দেই, হ্যাঁ বলে দেন। জনাব আব্দুল জব্বার খান। জনাব আব্দুল জব্বার খান। আচ্ছা, মুখস্থ থাকবে। থ্যাংক ইউ আলমগীর স্যার। আজকে প্রথম কেউ বিট্টু মশাইকে একদম ঠিকঠাক মতো ধরেছে, খুব ভালো হয়েছে। একদম পচা, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে বিট্টু, তোমার ভালো লাগার ব্যবস্থা করা হচ্ছে। মঞ্চে এখন পুরনো দিনের এক নায়ককে আনলে কেমন হয় বলো?
অবশ্যই ভালো হয়, অবশ্যই ভালো হয়। ডেকে নিচ্ছি আমাদের সিলেটের বন্ধু নাবিলকে, যে হয়েছে পুরনো সিনেমার হিরো। বিছানা এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। লাল্লালা 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 লাল্লা লাল্লালা লাল্লালা লাল্লালা। নায়িকা নায়িকা, কাশ মনের মাছ থেকে তুমি ছুটে চলেছ দুরন্ত দুর্বার, আর আমি হাতে ফুল নিয়ে এই পিছালা পথে দৌড়াচ্ছি আর পুড়ে মরছে এই প্রখর রোদে। আর যে পারছি না নায়িকা, একটু আস্তে দৌড়াও নায়িকা, একটু আস্তে দৌড়াও। না না, আজ আমি তোমায় ধরা দেব না, আজ তুমি আমায় ধরতে পারবে না, আজ আমি কাশ বনে হারিয়ে যাব। না নায়িকা, না নায়িকা, ওখানে বিপদ হতে পারে নায়িকা, ওখানে বিপদ হতে পারে। না নায়িকা, তুমি যেও না নায়িকা, তুমি যেও না, কাশ বনের মাঝখানে বিপদ হতে পারে। সুন্দরী, কোথায় চলেছো একা? আজ তোমাকে পেয়েছি, তোমার নায়ককে দিব ছেকা। নায়িকা নায়িকা, তুমি ভয় পাও না নায়িকা, তুমি ভয় পাও না, আমি আসছি নায়িকা, আমি আসছি। আজ আমি ওই শয়তান জাম্বুটাকে শেষ করে ফেলবো। আজ ওই শয়তান জাম্বুটার একদিন আর আমার যে কয়দিন লাগে। নায়িকা তুমি ভয় পাও না নায়িকা, আমি আসছি নায়িকা, আমি দৌড়াচ্ছি। আমি আমার জীবন দিয়ে হলেও শয়তান জাম্বুকে শেষ করে ফেলবো, কারণ এই জসিম তোমাকে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে। আরে শয়তানটা আমাকে জাল দিয়ে আটকে ফেলেছে নায়িকা, জাল দিয়ে আটকে ফেলেছে। এখন আমি আর নড়তে পারছি না নায়িকা, আর নড়তে পারছি না। আরে শয়তানটা আমাকে শিকল দিয়ে বেঁধে ফেলেছে। খবরদার জাম্বু, আমার নায়িকার যদি কিছু হয় তোকে আমি শেষ করে দিব, শেষ করে দিব, শেষ করে দিব। খবরদার খবরদার নায়িকা, ওই কাগজে তুমি সই করবে না। ওই কাগজে সই করলে তুমি চিরদিনের মতো ওই শয়তান জাম্বুটার বউ হয়ে থাকবে, বউ হয়ে থাকবে। ইয়া খোদা, তুমি আমাকে শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। ইয়া লিনি, ইয়া হু, ইয়া হু, ইয়াহু, দোনো হাতে শিকল ছুটিয়ে ফেলেছি। ইয়াহু, ইয়া ফাইটিং, ইয়া ফ্লাইং, ইয়া ফ্লাইং, ইয়া ফ্লাইং, ইয়া ফ্লাইং, 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 ইয়া সব শয়তানদের শেষ করে দিয়েছি। দেখি নায়িকা, তুমি কাঁদছো কেন? আমি তো সব শয়তানদের শেষ করে তোমার নায়ক তোমার সামনে দাঁড়িয়ে আছে। কাছে এসো নায়িকা, কাছে এসো, দূরে থেকো না। কাছে এসো, আমাকে একটু কোলে নাও। আমি শুধু একটা কথা জানতে চাই, লাস্টে নায়িকাকে বুকে নিয়ে চোখ বন্ধ করে কি চিন্তা করছিলে বাবা, বলো না। অনেক শান্তি। ও আমার ভাষা হারিয়ে গেছে, আমি আর কিছু বলতে পারছি না। তোমার এক্সেলেন্ট পারফরমেন্স জাম্বু, জোশ। থ্যাংক ইউ স্যার। তুমি যে অভিনয়টা করলে, তোমাদের বয়সে এই অভিনয় আমরাও করতে পারতাম না। থ্যাংক ইউ স্যার। অদ্ভুত। আচ্ছা, তুমি মোচটা তো লাগিয়েছো, এটাও লাগিয়েছো, হ্যাঁ? এটাকে কি বলে জানো তো? জুলফি বলে আর কি। যে জসিম আঙ্কেলের অভিনয়টা করেছো, ও যদি আজ বেঁচে থাকতো আমাদের মাঝে,
সবচেয়ে বেশি খুশি হতো। আর জসিম এই যে জুলফিটাকে বলতো যে আলমগীর ভাই এই গিটারটা নিয়ে যে কোথায় যাই, এটাকে গিটার বলতো। এনিওয়ে এক্সেলেন্ট, মানে আমার কিছু বলার নেই, মানে তোমার কাছে শেখার আছে আমাদের। থ্যাংক ইউ স্যার। রূপ কাহিনীর দরজাতে আজ কে লাগালো তালা, নামলো পথে অরুণ বরুণ এবং কিরণমালা। ভুলে গেছে সোনার প্রাসাদ, পথের ধুলোয় থাকে। তিন ভাই বোন পথটা খোঁজে পথের বাঁকে বাঁকে। এখন আমার অরুণ বরুণ এবং কিরণমালা ঘুরছে পথে, পেটে তাদের দারুণ খিদের জ্বালা। তুমি যেমন দেখতে সুন্দর, আবৃত্তিও সুন্দর হয়েছে। দুই বন্ধু ছিল, একজন অন্ধ আরেকজন কালা, দুইজনে বেজায় ভাব। একদিন কালা বিজ্ঞাপনে পড়িল, আর অন্ধ লোক মুখে শুনিল, কোথায় যেন যাত্রা হইবে, সেখানে সঙ্গীরা নাচ গান করিবে। কালা অন্ধকে বলিল, চলো ভাই যাত্রায় গিয়া দেখি। অন্ধ হাত নাড়াইয়া গলা খেলাইয়া কালাকে বুঝাইয়া দিল, চলো ভাই যাত্রার নাচ গান শুনিয়া আসি। দুইজনে যাত্রার আসরে গিয়া বসিল। রাত দুপুর পর্যন্ত নাচ গান চলিতে লাগিল। তারপর অন্ধ কালাকে বলিল, বন্ধু কালা, গান শুনিলে কেমন? কালা বলিল, আজকে তো নাচ হইল, গানটা বোধ হয় কাল হইবে। অন্ধ ঘন ঘন মাথা নাড়াইয়া বলিল, মূর্খ তুমি, আজকে হইল নাচ, গানটাই বোধ হয় কাল হইবে। খুব ভালো হয়েছে, অন্ধ আর কানার গন্ডগোল লেগে গেছে। নাবিল, ভালো হয়েছে। হ্যাঁ, সুন্দর সুন্দরভাবে গল্পটা বলেছো। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ঐশ্বর্য, এই বাংলা ছবির কোন দৃশ্য তোমার পছন্দ? আমার পছন্দ শেষ দৃশ্য, যেখানে নায়ক ভিলেনকে খুব পেটায়। ওগো বিট্টু, তোমার না ভিলেন হবার খুব শখ? ঠিক বলেছো। আমার কি পছন্দ জানো? কি? বিয়ের দৃশ্য। বিয়ের দৃশ্য মানেই নাচ গান, আনন্দ ফুর্তি। চলো আমরা একটা সিনেমা বানাই, ওটাতে আমি বর হব আর তুমি বউ হবে। এই বিট্টু, বিট্টু, আমি কি রোল পাবো? আপনি? হ্যাঁ, দাঁড়ান, চিন্তা করতে হয়। ভিলেন দিব, ভিলেন। না না না, আমাকে শ্বশুরের রোলটা দিও। শ্বশুর? হ্যাঁ শ্বশুর। আমি বউ হব না বিট্টু, তোমার বউ তো একদমই হব না। না, ওই যে দেখেছো, ওই যে কি বললো, রাজি হয়ে যাও। না, আমি বউ হব না, বউ হবই না, অসম্ভব। না নাবিলাপুর না। এই আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে। আচ্ছা ঠিক আছে বিট্টু, আমার কিন্তু মজাই লাগছিল যেভাবে তুমি ঐশ্বর্যকে একটু, আচ্ছা ঠিক আছে ঐশ্বর্য, তুমিও বলছো বউ হব না। আমার খালি মনে পড়ছে কি জানো, ওদিকে ত্রিবেণীও বারবার বলছে বউ হবে না, বউ হব না। বুঝলাম না কেন বলছে। চলো শুনে আসি। চলো জেনে নেওয়া যাক। আমারে না সবাই জানে, কেউ চায় শাসন করতে, আবার কেউ চায় বাঁধা রাখতে। আমার না কিচ্ছু ভাল লাগে না। বউ কথা যা, আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। কারো বউ হব না রে, কথা কইব না রে। আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। আহ, পাখিটা তো জ্বালায় মারলো। ওই যে দূরের আকাশে ঝিরি ঝিরি বাতাসে
ঘরে রব না, ঘরে রইব না রে, বন্দি হব না রে। আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে, কারো বউ হব না রে, কথা কইব না রে। আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে, আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। খুব ভালো হয়েছে। ত্রিবেণী, জি ম্যাম। তুমি তো সবসময় ভালো করো, আজকেও ভালো করেছো, পারফরমেন্স সুন্দর হয়েছে। তবে একটা জিনিস বলবো, পুরো নাচের মধ্যে তুমি এতটা বিরক্ত না হলেও পারতে, মাঝে মাঝে বিরক্তিটা একটু হাসি দিয়ে একটু ঢং করে বিরক্তিটা দেখালেও পারতে। থ্যাংক ইউ ম্যাম। তুমি তো এমনিতে ভালো পারফর্মার, তোমার এক্সপ্রেশন অনেক ভালো। তবে আমি ঈশিতার সাথে কিছুটা হলেও একটু একমত, কিছু জায়গায় আমার একটু ওভার মনে হয়েছে, ওটা হয়তো আর একটু ডাউনওয়ার্ড করতে পারলে বোধহয় বেটার হতো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ স্যার। খুব ভালো হয়েছে। আমার ইচ্ছে হচ্ছে যে তোমাদের বয়সে ফিরে যাই, আবার তোমাদের মতো অভিনয় করি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমার নাম কালু মিয়া, বাড়ি আমার করটিয়া, মাসে 500 টাকা মাইনে পাই। বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল? এই মুহূর্তে ত্রিবেণী আমাদের অন্যতম পছন্দের একজন কমেডি শিল্পী শ্রদ্ধেয় হাসমতের একটি চরিত্রে অভিনয় করে দেখাবেন, এবং ত্রিবেণীকে ডেকে নিচ্ছে, এবং ত্রিবেণীর দ্বিতীয় পছন্দ হচ্ছে অভিনয়। নাকে দড়ি দিয়ে ঘোরাবি কত, তোর মতো বলদের মতো। নাকে ঘোরাবি কত, তোর মতো বলদের মতো। কেমন আছেন? ভালো ভালো। যাবা না আর কতকাল তুমি আমাকে বলদের মতো ঘোরাবা? কোনোদিন কি আমাকে পছন্দ করবা না? এই দেখো, আমি তোমার জন্য কত ফিটফাট হয়ে থাকি, তবু তোমার মন গলে না। আরে দূর হাসমত ভাই, আপনি যে কি বলেন না, আপনার কথা শুনে আমার খুবই মজা পাই। আচ্ছা আজকে আসি ভাই, হ্যাঁ আপনি ভালো থাকবেন, পরে আবার দেখা হবে কিন্তু। আসি, ভালো থাকবেন কিন্তু। আসি, হ্যাঁ। শুধু পাখি দিয়ে চলে যায়। আমি এত স্মার্ট, তবু আমাকে পছন্দ করে না। তোকে পছন্দ করবে কিভাবে বল? জামা কাপড়ে তুই একেবারে আনস্মার্ট। আজকালকার যুগের মেয়েরা স্মার্ট ছেলে ছাড়া পছন্দই করে না। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি? আরে হ্যাঁ। আরে আরে কান্নার কি হলো? তাহলে তো তোর সাথে সবার বিয়ে হয়ে যাবে। আরে ধ্যাত, আমি শাবানাকে বিয়ে করলে তো সত্যি তুই করবি না? হ্যাঁ হ্যাঁ, আমি একদম। সত্যি? চল 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 বসি, চল 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 চল। আচ্ছা শোন শোন, আমার তো শার্ট কোট প্যান্ট সব আছে, শুধু তোর মতো একটা কোট বানিয়ে দে না। আরে আরে না 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 না, শোন, এই সমস্ত কোট পরলে তোকে একদম মানাবে না। তাহলে কি কোট বানাবো? এক কাজ কর, তুই বরং পেটিকোট বানা, তোকে যা লাগবে না। পেটিকোট? তাহলে চল চল, এখনই পেটিকোট বানাতে যাই, চল। আরে শোন শোন, তুই যা, আমি বরং খালাম্মা খালুজানকে গিয়ে তোর আর শাবানার বিয়ের কথাটা একটু পাকাপাকি করে দিয়ে আসি। আরে আরে আরে, লাগেনি তো? লাগেনি 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 গো ভাই, লাগেনি। তুই কত ভালো রে। আমি যাই, আমি পেটিকোটের মাপটা তাড়াতাড়ি দিয়ে আসি। খুব সুন্দর। আমি কিছু বলবো না, আমি হাসমত ভাই, আমি ওনার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। ওনাকে নিয়ে একটি গল্প আছে, সেই গল্পটি বলি। উনি খুব সহজে ঘুমিয়ে পড়তে পারতেন, আর আমাদের এককালে শুটিং হতো কিন্তু সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত, সারা রাত শুটিং হতো। তো হাসমত ভাই মেকআপ রুমে ঘুমিয়ে যেতেন,
ওই কয়েকটা বই মাথার নিচে দিই। এমনও হয়েছে ডাইরেক্টর সেই বইগুলো সরিয়ে নিয়েছে, হাসমত ভাইয়ের মাথা ওভাবেই ছিল এবং তারপর উনি ঘুমাচ্ছিলেন। খুব মজার একটি লোক ছিলেন, খুব ভালো একজন মানুষ ছিলেন। তোমরা যারা দিলদারকে নিয়ে বা হাসমত ভাইকে নিয়ে যারা অনুষ্ঠান করছো, এটাই আমার জন্য যথেষ্ট। আমি খুশি, ভালো হয়েছে, ধন্যবাদ। তোমরা কি দেখেছো সেই অমলকে? ওগো দইওয়ালা, তুমি তো পাড়ায় পাড়ায় দই নিয়ে ঘোরো, কত মানুষের বাড়ি বাড়ি যাও, দেখোনি যখন দূরের পাহাড়ে বৃষ্টি নামে, ঝর্ণার পাড়ে খেলা করে প্রজাপতি, অমলকে মনে পড়ে। ওগো পাখিওয়ালা, তুমি দেশে দেশে যাও, অচেনা দেশের অচেনা পাখিরা জানে অমলের কথা। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমার আজকে 3টা পারফরমেন্স দেখেছি, আমরা নাচ দেখেছি, অভিনয় দেখেছি, আবৃত্তি দেখেছি। আবৃত্তি বেস্ট, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। আমার নাম কালুমিয়া, বাড়ি আমার করটিয়া, মাসে 500 টাকা মাইনে পাই, আমি এক উকিলের ড্রাইভার। থামো থামো, এদিকে তুমি গান গাচ্ছ আর ওইদিকে আমাদের ছোট্ট অর্পিতাকে গান গাইতে দিচ্ছে না বলে ওর মনটা খুবই খারাপ। এই বলো কি, কে বলেছে ওকে গান গাইতে দেওয়া যাবে না? তো চলো শুনে আসি কে বলেছে। চলো শুনে আসি। বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারেগামা পাধানি সা কি করে হতো? বলো বলো না। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারেগামা পাধানি সা কি করে হতো? বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। যে ছেলেটি গুলি খেয়ে মরে গিয়েছিল, তাকে নিয়ে কেন এত গান গাওয়া হলো? চিরদিন সুরে কেন বলে মায়েরা, যাদের কপালে তার টিপটিটা। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারেগামা পাধানি সা কি করে হতো? বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। বাবা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বিট্টু, তোমার আমার গানটা পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু বাবা কেন বলে গেল গান না করতে? আমি জানি না, তুমি বাবাকে যে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে। প্রথম শুরুটাতে তুমি একটু কমফোর্টেবল ছিলে না, তারপরে তুমি কিন্তু গানটা বিউটিফুল গেয়েছো। Thank এবং you, sir. তোমার এই বয়সে গলার যে একটা ট্রমলো থাকে,
তুমি এত সুন্দর ওই যে গান যদি ওই সারে গামা পা না 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 এইটা এই জায়গাটা তুমি বিউটিফুল গেছো, খুব সুন্দর সিঙ্গিং, অন্তরাগুলি খুব সুন্দর গাওয়া হয়েছে। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক অর্পিতা। ভালো করে প্র্যাকটিস করো, যদি গান গাইবার ইচ্ছে থাকে বড় হলে তুমি খুব ভালো গান করবে। থ্যাংক ইউ স্যার। এই গানটা শুনলেই আমার বাবার কথা মনে হয়। তুমি এত সুন্দর গেয়েছো, আমার চোখে পানি চলে এসছে। খুব সুন্দর গেয়েছো, থ্যাংক ইউ। কোথায় যেন কোন এক রাজার ছেলে রাজপ্রাসাদের সুখ সম্পদ ফেলে পক্ষী রাজের শোয়ার হয়ে রাতে আকাশ পথে ছুটছে ঝড়ের বেগে, খাপখোলা এক তলোয়ার তার হাতে, সেটাই বুঝি ঝলসে ওঠে মেঘে। কোথায় যেন রাক্ষসেরা থাকে, সন্ধে হলে হাও মাও খাও ডাকে, তাদের ডেরায় ঘুম পাড়ানো আছে ফুলের মতো রাজার নন্দিনী, দোরপাহারা রয়েছে তার কাছে, মুক্তি কবে পাবে সে বন্দিনী। ফুটফুটি রাজকুমার। ভালো লেগেছে, সুন্দর। শুধু একটি ছোট্ট কথা বলি, আবৃত্তির মধ্যেও কিন্তু অভিনয় থাকে, একটু অভিনয়টা লাগবে, একটু ইমোশনটা লাগবে, ঠিক আছে? ওকে, ফাইন। থ্যাংক ইউ স্যার। বাদশা বাবরের মনে শান্তি নেই, তার পুত্র হুমায়ুনের কঠিন অসুখ, বাঁচে কি মরে। রাজ্যের যত হেকিম কবিরাজ এসেছেন তার রোগ সারাতে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আস্তে আস্তে তার জীবন প্রদীপ নিভে আসছে। বাদশা বাবর সবাইকে ডেকে বললেন, সত্যি করে বলো তো, রাজকুমার বাঁচবে তো? সবাই মাথা নিচু করে রাখলেন। এমন সময় এক দরবেশ এসে বললেন, সুলতান, আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন আছে তা যদি আপনি বিসর্জন দিতে পারেন, তাহলে স্রষ্টা খুশি হয়ে বাঁচাবে রাজকুমারের প্রাণ। বাদশাহ এই কথা শুনে বললেন, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন আছে তা হচ্ছে আমার প্রাণ, এবং আমি তাকে বিসর্জন দিতে রাজি আছি। তোমাদেরকে এতবার করে বলছি যে একটু দাঁড়াও, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তারপর আস্তে আস্তে বলো। তোমরা কি করে এসে পারফরমেন্সটা শেষ করবে, তারপর চলে যাবে, এই তাড়াহুড়োর মধ্যে কেন যে থাকো এটাই বুঝলাম না। অনেকদিন ধরে তোমরা আমাদের এই স্টেজে এই পর্যায়ে সেই ধরনের ভুলগুলি করাটা আসলে একেবারে ঠিক না। আমি তোর, তুই আমার, আয় আয় রে বুকে আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে। আমি যার নামটি এখন উচ্চারণ করব, যে আমাদের সাথে পরের এপিসোডে যাবেন, অহনার সময় কাটছে না, বেচারা বড্ড ছটফট করছে, দেখো না। অহনার কেন মন খারাপ সেটাই এখন দেখার বিষয়, তাই না? তো চলো বন্ধুরা, অহনা কি করছে এবং কেন তার মন খারাপ তা দেখে আসা যাক। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে। কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় কুকু আয়।
গানটা তো আমাদের অনেক প্রিয়, আমরা সবাই গানটা শুনলে আমাদের ভীষণ ভালো লাগে, আমাদের বাবাদের কথা সবার মনে পড়ে, ছোটবেলার কথা মনে পড়ে, তাই না? তোমার অভিনয় নাচের সময় এক্সপ্রেশন চমৎকার ছিল, কিন্তু আমার যেটা মনে হয়েছে এখানে নাচের পরিমাণটা কম ছিল। কারণ তোমার প্রথম চয়েস নাচ, তুমি এই গানটার সাথে নেচেছো, তুমি অভিনয় করেছো তোমার বাবার সাথে, এখানে আরো পিছনে যারা ডান্সার তারা ছিল, নাচের পরিমাণটা আরেকটু বেশি আমার মনে হয় থাকলে অনেক বেশি ভালো লাগতো, যেহেতু এটা প্রতিযোগিতা, ঠিক আছে? কারণ আমি তোমার কাছে বেস্ট পারফরমেন্স দেখতে চাই, আমি জানি তোমার এক্সপ্রেশন খুব ভালো, ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখতে হবে। টোটাল ব্যাপারটা অনেক সুন্দর, অনেক স্টোরি ছিল, গল্প ছিল, জিনিসটা দেখতে অনেক ভালো লেগেছে, অনেক আমরা নিজের মধ্যে জিনিসটা কেমন জেনে লেগেছে, বাবার একটা ব্যাপার। বেস্ট অফ লাক। আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়। জ্যোৎস্না রাতে সবাই ওরা ছাদের পরে খেলছিল, সিনেমার গান বাতাসেতে ভেসে ভেসে আসছিল। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। মা বলল, রমকি সোনা, এই গানটা তো সিনেমারই গান। মামা বলল, সাদা কালো সিনেমাতে কি মজাটাই পান, সাদা কালো একসময় রঙিন হয়ে এলো, তাই তো এখন রঙিন ছবি দেখতে লাগে ভালো। খুব ভালো হয়েছে। তোমার এক্সপ্রেশন খুব ভালো, আমরা বলেছি, তুমিও সেটা জানো। উচ্চারণে সমস্যা আছে অহনা, আরেকটা হয়েছে তুমি বলছিলে আবৃত্তি করছো, রাইট? কিন্তু আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে তুমি কি আবৃত্তি করছো নাকি গল্প বলছো। হ্যাঁ, এইটাতে গল্প বলার এক ধরনের ঢং চলে এসেছে, যেহেতু বিষয়গুলো একটু কাছাকাছি, আবৃত্তি তারপরে গল্প বলা, তা আমি একটু কনফিউজড হয়ে গিয়েছি, ঠিক আছে? আর একটু ভালো করা উচিত ছিল, কারণ এখানে তোমরা টপ 5-এ আছো। দাদু, ও দাদু, কি করো? আমি আর কি করব রে, আমি তো কোথাও যেতে পারি না, এই ঘরের মধ্যে বসে থাকি। দাদু দাদু চলো না দাদু। এই রম্পি থাম থাম, এত দেখা দেখা করিস না তো। আমাদের সময় আমরা সিনেমা দেখেছি, সেই সিনেমা কি আর তোরা দেখতে পারবি রে? ছোটবেলা তোদের মতন না। আমার যখন বিয়ে হয়েছিল তো দাদা একবার আমাকে সিনেমা দেখতে নিয়ে গেছিল। দাদু, কি সিনেমা দেখেছিলে বলো না দাদু? কি সিনেমা? ও, পিস ঢালা পথ। পিস ঢালা পথ, এবার কি বিচ্ছিরি নাম, পিস ঢালা পথ। হ্যাঁ রে, খুব সুন্দর, দেশের কথা, স্বাধীনতার কথা, আরো কত কিছু ছিল। খুব সুন্দর হয়েছে। তোমার উচ্চারণ নিয়ে সবাই একটু বলেছে, মন খারাপ করো না, তোমার ভালোর জন্য বলেছে, কারণ তোমার মতো ছোট থাকতে আমার উচ্চারণ ভুল হতো। আমি যখন নায়ক হতে প্রথম ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, জনাব আলমগীর কুমকুম ডাইরেক্টর, প্রয়াত আমার ওস্তাদ, বা আমাকে ফিল্মে এনেছিলেন আমার গুরু, আর আশিস কুমার লোহ, ওরা আমাকে ফেল করে দিয়েছিল, আমার উচ্চারণ খারাপ ছিল। তারপর নিজের চেষ্টায় উচ্চারণ ঠিক করেছি, তো তুমিও তোমার চেষ্টায় উচ্চারণ ঠিক করে নিবে। তারপর
অনেক অনেক বড় হয়ে যাবে জীবনে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। শেষ করবার আগে ফলাফল তো অবশ্যই শুনতে হবে, তবে ফলাফলের আগে আমাদের আজকের এই পর্বের বিশেষ অতিথি শ্রদ্ধেয় আলমগীর স্যারের কাছ থেকে একটা পারফরমেন্স যদি না দেখি তাহলে মনে হবে যে শেষ হয়েও হলো না শেষ। কাজী স্যারের কাছ থেকে কিছু তো একটা দেখতেই চাই আমরা। এক্স্যাক্টলি ঠিক বলেছো। আলমগীর স্যার যে শুধু অসাধারণ অভিনয় করে তাই নয়, তিনি কিন্তু খুব সুন্দর গানও গায়। তো চলো একটা গান শুনি। নিশ্চয়ই গান শুনি, গান। আপনার কাছে শুনতে চাই, কিন্তু আলমগীর ভাই ছাড়ছি না আপনাকে। আর এই বয়সে পারফরমেন্স কি দেখবে বলো? ইউ আর এভারগ্রিন। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাট আই লাভ। ওকে, প্লিজ। আমি তোর পিতা, বন্ধু ও ভাই, তোর যে প্রিয় আর কেহ নাই। আমি তোর সঙ্গী, খেলার সাথী, আমি তোর জীবনের আশা ভরসা। ছোট এই সংসার পিতার পুত্রের, আমি তোর তুই আমার, আয় আয় রে বুকে আয়। রে ছোট্ট খোকা, সুন্দর পাপ্পার কথা, দুঃখ যদি আসে খুব জীবনে, হাসি দিয়ে তারে ঢেকে দিই। এবারে ফলাফল আমাদের জুনিয়র গ্রুপের টপ 5 প্রতিযোগীদের মাঝ থেকে এবারে একজনকে চলে যেতে হবে, যেহেতু প্রতিযোগিতা, এটিই নিয়ম। তবে ফলাফলে যাবার আগে আমি আমাদের সেই ছোট্ট বন্ধুদের ডেকে নিচ্ছি স্টেজে। বিচারকদের কাছ থেকে শুনি রেজাল্ট কি। আমরা জাজরা আমরা চাই যে প্রথম নামটি যে আমাদের সাথে নেক্সট এপিসোডে যাবে, আলমগীর ভাইকে দিয়ে শুরু করতে চাই। প্রথম নামটি আপনি বলুন। আমি নামটি বলার আগে, আজকে যে উপস্থাপনায় ছিল দুজন, তোমাদের উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। যারা পার্টিসিপেন্ট, তোমাদের অভিনয়, গান, আবৃত্তি সব খুব সুন্দর হয়েছে। এবং আমি সমীকে, প্রার্থ এবং ঈশিতাকে ধন্যবাদ দিচ্ছি যে এখানে তোমাদের কয়েকটা এপিসোড আমি দেখেছি। ইউ পিপল আর গ্রেট। এবং টোটাল ম্যানেজমেন্ট যারা পেছনে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আই এম রিয়েলি প্রাউড অফ ইট। থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে, আমি যার নামটি এখন উচ্চারণ করব, যে আমাদের সাথে পরের এপিসোডে যাবে, তার লাস্ট নামটি একটি প্রচন্ড মানে ইম্পর্টেন্ট নাম আমার কাছে। এই উপমহাদেশের একজন বিখ্যাত পরিচালক ছিলেন, শেষ নামটি ছিল রায়হান, জহির রায়হান, আর তুমি হলে আবু রায়হান। আমাদের সাথে নেক্সট এপিসোডে যাচ্ছ নাবিল। তোমাদের পারফরমেন্সটা পেয়েছি। পরের রাউন্ডে যাচ্ছে হচ্ছে সারারা জান্নাত অর্পিতা। প্রত্যেকটা পর্বে কাউকে না কাউকে এই কঠিন কাজটা করতে হয়, সেটা হচ্ছে একজনের নাম বলতে হয় যে আমাদের সাথে সামনের রাউন্ডে যাবে না। ত্রিবেণী, সামনে চলে আসো, তুমি টপ 4 এর একজন। আর অহনা, তোমার কম্পিটিশন আমাদের সাথে এই পর্বে শেষ। এবং আমরা পেয়ে গেছি আমাদের জুনিয়র গ্রুপের টপ 4 প্রতিযোগীকে। আগামী পর্বে থাকছে মাধ্যমিক গ্রুপের লড়াই। দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের এই আয়োজনটি প্রতি পর্বে আমাদেরকে দেখতে হবে, আমাদের কন্টেস্টেন্টদের চমৎকার পারফরমেন্স এনজয় করতে হবে। এবং সে পর্যন্ত ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, দেখতে থাকতে হবে মার্কস অলরাউন্ডার 2014। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার।
ফুটেছে